ওমা কি করছো? সন্ধ্যাবেলায় টিফিনে কি বানাবো সেটাই ভাবছি। হালকা ফুলকা কিছু টিফিন, অথচ হেলদি হবে। কর্ন আছে, সুইট কর্ন টিকি খাবি? হ্যাঁ মা। খাবি তো? ঠিক আছে, তাহলে বানাচ্ছি। আলু নিয়ে নিয়েছি একটা, 4 টুকরো করে নিয়েছি। এটা কুকারে সিটি দিয়ে নেবো একটা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কর্ন নিয়ে নিয়েছি, কর্নটাও আমি সেদ্ধ করে নেবো। আর কর্নটার মধ্যে একটু লবণ দিয়ে নেবো, দুটোই আমি সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেছে, চোকলাটা ছুলে নিয়েছি। এবার এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবো। এদিকে কর্নও সেদ্ধ হয়ে গেছে, একটা ঝাঁঝরি বাটির মধ্যে রেখে দিয়েছি এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। আগে এটাকে ম্যাশ করে নিই। আর এখানে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সামান্য একটুখানি রসুন আর একটুখানি আদা কুচি, সব কুচিয়ে নেওয়া হয়েছে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে এবার একে একে করে সব দিয়ে দেব। এর মধ্যে আগে কর্নটা দিয়ে নিই। আর দেবো না, আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 1 মুঠো পেঁয়াজ দিলাম, অল্প একটুখানি ধনেপাতা কুচো, কাঁচা লঙ্কাগুলো তো বিষাক্ত ঝাল, তাই অল্প দেবো। এত ঝাল কাঁচা লঙ্কাগুলো খাওয়া যায় না। আর এই আদা কুচো একটুখানি 1 চিমটে, আর রসুন কুচো অল্প একটুখানি। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনের গুঁড়ো, অল্প করে। একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একদম অল্প দেবো, নাহলে খুব ঝাল হয়ে যাবে। একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, এটা শাহি গরম মশলা। স্বাদের জন্য সবই অল্প অল্প করে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। কর্নটা যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু আলু লবণ দিয়ে সেদ্ধ করিনি, এই লবণটাকে আমাকে একদম পরিমাণ মতো দিতে হবে। আর দেবো কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য এটা আমাকে দিতেই হবে। এক চামচ মতো দেবো, এই চামচটা খুব ছোটো তো। এবার সব শুধু নিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, হাতে একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছি, নাহলে আবার হাতের মধ্যে চিটকে চিটকে যেতে পারে। এবার এগুলোকে আমি যে যেমন ইচ্ছে শেপ দেবেন, আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি। না, আমাকে আমার মেয়ে যেরকম শেপ দিতে বলেছে আমি সেরকমই শেপ দেবো। হাতের মধ্যে একটু তেল মেখে নিলে আর কোনো প্রবলেম হয় না। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আমাদের টিকিগুলো বানানো সব হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। রিফাইন অয়েলে এটা শ্যালো ফ্রাই হবে, অল্প সামান্য একটুখানি তেল দিয়ে নিয়েছি, একটা ছেড়েছি। এবার একে একে সবগুলো বসিয়ে দেবো। যে কটা বসানো যায়, আরেকবারে পরে আবার এগুলো বসাবো। ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, কি সুন্দর লাল লাল হচ্ছে। একদম কড়াইয়ে একদমই তেল নেই। আর এইটাকে আমি একদমই কম তেলে রান্না করি, এটা তো হেলদি খাবার, একদম শ্যালো ফ্রাই হচ্ছে। আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই যে লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমার সুইট কর্ন টিক্কি একেবারে রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, মচমচে, একদম খাস্তা হয়েছে। একদম মানে হেলদি খাবার, নামমাত্র তেল দিয়ে রান্না। আর সন্ধ্যাবেলার আপনার টিফিনে বলুন, বাচ্চাদের বায়নার সময় এটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। সবসময় বাচ্চারা কিন্তু ভুট্টাগুলোকে না পুড়িয়ে দিলে চিপি চিপি খেতে চায় না। আমার বাড়ির মেয়ে তো খেতেই চায় না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।